হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমংস হেলদি ফুডে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সরষে ইলিশের ঝোল। খুবই সুস্বাদু দুর্দান্ত এই সরষে ইলিশের ঝোল একবার খেলে বারবার শুধু খেতেই মন চাইবে। আমি প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি এখানে বেশি পরিমাণে দিয়েছি। আমি এখানে ইলিশ মাছ নিয়েছি 3টা, মাঝারি সাইজের চেয়ে একটু ছোট পদ্মার ইলিশ। এগুলো এই হলো আমার ইলিশ মাছ। ইলিশ মাছ খুবই প্রিয় আমার একটা খাবার, আর তাই বেশি পরিমাণে নিয়েছি, খেতে খুব ভালো লাগে। আর এখানে আমি 1 চামচ পরিমাণ হলুদ দিয়েছি। হলুদটা দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। তারপরে তো আমি 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, একে একে এই মশলাগুলো দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এতে আমি মশলাটা কষানোর জন্য অল্প পরিমাণ পানি দিয়েছি। এভাবে সরষে ইলিশটা রান্না করে দেখবেন, খুবই স্বাদ হয়। অনেকেই তো সরষে ইলিশটা একটু মাখা মাখা খায়, আপনি একটু ঝোল করে খেয়ে দেখবেন, খুবই স্বাদ হয়, টেস্টি হয়। আর এই সরষে ইলিশটা খেতে তেতো লাগে না। আপনারা অনেকে বলেন সরষে খেলে বাট ইলিশ খেতে তেতো লাগে, আসলে এটা তেতো লাগবে না। তো সরষেটা একটু ভিজিয়ে রেখে তারপর ভালো করে মিহি করে বাটতে হবে। আর এতে আমি 1 চামচ লবণ এবং এতে আমি জিরা এবং আদার পেস্ট দিয়ে দেব। জিরা পেস্ট, এখন আমি আদার পেস্ট দিয়েছি, আদাটা অল্প পরিমাণ দিয়েছি। আসলে সরষে ইলিশে খুব বেশি মশলা লাগে না, অল্প অল্প মশলা দিয়েই রান্না হয়ে যায়। আসলে সরষে ইলিশের যে সেন্ট, ইলিশের যে একটা ফ্লেভার, সেটাতেই মানে যেভাবেই রান্না করেন না কেন তা ভালো লাগে। মশলাটা কষানো হয়ে এলে এতে আমি ঝোল দিয়ে দেব। যেহেতু সরষে ইলিশের ঝোল রান্না করা হবে, আর এটা এত মজার একটা রেসিপি সরষে ইলিশের ঝোল, মানে বললেই যেন খেতে ইচ্ছে করে। আমি একটু ঝোলের পরিমাণটা বেশি দেব, দিয়ে অবশেষে আমি এতে সরষের পেস্ট ইউজ করব। এই ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে তারপরেতে আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব। ঝোলটা জাল হয়ে গেছে, আর তাই আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি।
সবগুলো মাছ আমি দিয়ে এটাকে আর একটু জাল করে নেব। মনে হচ্ছে মাছ বেশি হয়ে গেছে, আসলে আমরাও ভেবেছিলাম যে মাছের পরিমাণটা বেশি হয়ে গেছে, তরকারি বেশি হয়ে গেছে, কিন্তু এত টেস্টি হয়েছিল তরকারিটা, যার কারণে রাতেই শেষ হয়েছে আমাদের। এই তরকারির পাশাপাশি অন্য কিছু ছিল, তারপর আমরা দুবেলা খেয়েই তরকারিটা পুরোপুরি শেষ। আমরা মানুষ ছিলাম 4 জন, তার মধ্যে একজন ইলিশ মাছ বেশি একটা খায় না। আমরা 3 জনই এই পুরো তরকারিটা দুবারে খেয়ে শেষ করেছি। এত টেস্টি হয়েছে, আর ইলিশ মাছটা এতই প্রিয় আমার, মানে একবারে 2 পিস না খেলে মন ভরে না, মিনিমাম 2 পিস। এখন আমি কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম। আবার তরকারিটা একটু জাল হয়ে আসলে এতে আমি সরষের পেস্টটা দিয়ে দেবো। কালারটাও সুন্দর হয়েছে, স্মেল বের হয়েছে, দুর্দান্ত স্মেল। পুরো ঘর ইলিশ মাছের গন্ধে মোমো করছে। আর এগুলো পদ্মার ইলিশ, আমি ঢাকা থেকে নিয়ে এসেছি। এখানে আমাদের অঞ্চলে পদ্মার ইলিশটা খুব বেশি পাওয়া যায় না, তাই ওখান থেকে আমি আনিয়েছি। আর এই হলো সর্ষের পেস্টটা, সর্ষের পেস্টটা মিহি করে বেটে রেখেছি এবং কিছুক্ষণ রেখে দেওয়া হয়েছিল। আর এই সর্ষের পেস্টটা এভাবে রান্না করলে তেতো লাগবে না। আমি এখানে কালো সর্ষের দানাটাই নিয়েছি, আপনারা চাইলে সাদা সর্ষের দানাটাও নিতে পারেন। আমি অন্য একটা রেসিপিতে সাদা সর্ষে দিয়েও আপনাদের সাথে শেয়ার করবো রান্না করার সময়। এই হলো আমার সর্ষে ইলিশের ঝোল, অসাধারণ হয়েছে খেতে। যেমন দেখতে হয়েছে তেমন খেতে হয়েছে। আপনার 100% বিশ্বাস করতে পারেন এই রেসিপিটা এইভাবে রান্না করে। কেমন হয়েছে আমার এই রেসিপি আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। আপনাদের ঘরে যখন ইলিশ মাছ আসবে তখন এইভাবে অবশ্যই রান্না করবেন। দেখতে দুর্দান্ত হয়েছে। আর এই হলো আমার খাবারের প্লেট, আমার জন্য আমি বেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন 2 পিস ইলিশ মাছ নিয়েছি আমি। ঝোলটাও টেস্টি হয় অনেক। আর কি লাগে। তো আজ এই পর্যন্তই। আশা করি আমার এই সর্ষে ইলিশের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি আমার এই সর্ষে ইলিশের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আর আপনাদের বাসায় সর্ষে ইলিশ আসলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আমাকে কমেন্টস করে জানাবেন প্লিজ। আশা করি অবশ্যই ভালো লাগবে। নেক্সট টাইম আপনাদের সামনে অন্য একটা রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।